আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি গরুর মাংস রান্না করব, সাদা ভুনা করব, সেটি আপুদের সাথে শেয়ার করা। আসলে জানি না এক একজন এক এক রকম রান্না করেন, আমারটা যে বেস্ট হবে সেটা কথা না। এইভাবে রান্না করলে খুবই মজা হয়, তাই আর কি আমি বলছি। এভাবে রান্না করে দেখবেন, খুবই মজা হয়। আমি সাদা ভুনা করব, মরিচ আর হলুদ ছাড়া আর কি। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়োটা দিব না, সব গুঁড়োই দিব। আর কাঁচামরিচ দিব, তারপর গোলমরিচের ফাঁকি দিব। দেখবেন আমি কী কী দিই, সব মশলাই আমি দিব, জাস্ট মরিচের গুঁড়োটা আর হলুদের গুঁড়োটা ছাড়া। তো প্রথমে আমি সব মাংসগুলো, ফ্রেশ মাংস নিতে হয়, হাড্ডি নিব না। তো আমি কিছুটা চর্বি নিয়েছি চাকা চাকা, কারণ এটা দিলে সুবিধা হয় কি, মানে মাখা মাখা হয়, তেল ছাড়লে খুবই ভালো হয় মাংস রান্নাটা। তো প্রায় আমি 3 কেজির মতন মাংস রান্না করছি, আধা কেজির মতন পেঁয়াজ দিচ্ছি। তো আর সব মশলা আমি পরিমাণ মতন, আপনারাও দিবেন যদি কেউ এইভাবে রান্না করেন, পরিমাণ মতন সব মশলা দিবেন, শুধু হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়োটা ছাড়া। আমি 2 পিস লেবুর রস দিব, আর তেল সামান্য দিব, কারণ এমনিতেই অনেকগুলা চর্বি টুকরো আছে, সেগুলাতেই হয়ে যাবে। তাই আমি সামান্য তেল দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি অনেকগুলো। আর টমেটো সস দিবেন অবশ্যই, কারণ টমেটো সসটা দিলে একটু হালকা মিষ্টি মিষ্টি মানে লাগে, তো খুবই মজা হয়, এর জন্যই আমার কাছে ভালো লাগে বেশি। আর দুধ, এই ফাঁকি দুধও দিতে পারেন বা লিকুইড দুধও দিতে পারেন। তেজপাতা, গরম মশলা আনাম তো দিয়েছি, আবার ফাঁকি গোল মশলা দিয়েছি। তো এই আর কি, সব মশলাই দিয়েছি, টেস্টিং সল্ট দিলাম। গোলমরিচের ফাঁকিটা অবশ্যই দিবেন, একটু ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো আমি লিকুইড দুধটাই দিলাম, জাল করা লিকুইড দুধ দিয়ে দিলাম, প্রায় 250 গ্রামের মতো লিকুইড দুধ দিয়েছি। টমেটোর সসটা কিন্তু অবশ্যই দিবেন। তো এইভাবে দেখবেন, বিশ্বাস করবেন কি না জানি না, করে মানে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়, খুবই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই মজা হয়। তো আমি এইভাবে রান্না করলাম, খুবই ভালো হয়েছে মাশাআল্লাহ, মজা হয়েছে। নিজে রান্না করেছি তাই না, কিন্তু এই রান্নাটা করলে আমার মানে ফ্যামিলির সবাই পছন্দ করে এইভাবে রান্না করলে। তো এইভাবে রান্না করে আমি ফ্রিজও রেখে দিলাম, আর এমনিতে আমরাও খেলাম। আর আসলে রেখে দিলে অনেক দিন খাওয়া যায় এই মাংসটা, এমনিতেও ফ্রিজে না রাখলেও 1 সপ্তাহের মতো রেখে খাওয়া যায়, যেহেতু অনেক চর্বি আছে তাই। তো এটি শেয়ার করা হলো আপুদের সাথে, এভাবে রান্না করে দেখবেন। রাখি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।